দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, খুবই মদপায়ী। একদিন উনি ওয়াজ করতেছিলেন, ওয়াজের মঞ্চে যখন তিনি উঠলেন, ওঠার পর একজন লোক দাঁড়ায় বলল, হে মালিক ইবনে দিনার, আপনার ওয়াজ করার আগে আপনি আগে বলেন আপনার জীবনের পরিবর্তনটা কিভাবে হলো। অথচ কয়েক বছর আগে আমি আপনাকে মদপায়ী দেখেছিলাম, মদ খেয়ে আপনাকে মাতাল অবস্থায় বার হাউস আমি দেখেছিলাম। আমাদের দেশে যেটাকে বলে বার হাউস, মদ খায় যেখানে, এটাকে বলে বার হাউস। কয়েক বছর আগে আমি আপনাকে বার হাউসে পেয়েছিলাম, আজকে কেন আপনার এমন পরিবর্তন হলো, কারণ কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমার জীবনের পরিবর্তনটা কেমনে হলো শোনো। আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করে, আমি বরাতের রাত আসার পরে মদ পান করতেছিলাম। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, 3 বছর বয়স। মেয়েটাকে আমি খুবই আদর করতাম, আমাকেও সে খুব ভালোবাসতো। আমাকে ছাড়া আমার মেয়েটা কখনো থাকতো না। আমি যখন রাত্রিবেলা বরাতের রাত্রিবেলা মদপান করতেছিলাম, কোনো বর্ণনা আসছে কদরের রাত্রিবেলা, সেটা কদরের রাত্রি ধরেন। একটা মানুষ যদি কদরের রাত্রিবেলা মদ খায়, তাহলে বুঝেন সেই লোকটা কত বড় নিকৃষ্ট ছিল। তার মানে তার অন্তরে মুসলমানিত্ব বলে কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? কদরের রাত্রিবেলা মদ খেতেছে। আল্লাহর মালিক ইবনে দিনার বলেন, আমি মদপান করতেছি কদরের রাত্রিবেলা। এমন সময় মেয়েটা আমার কাছে এসে মদের ছোট ছোট গিলাসগুলি আমার সামনে থেকে ফেলে ফেলে দিতে লাগলো। ছোট্ট হাত দিয়ে যখন মদের গিলাস ফেলে দেয়, তখন আমার কাছে খুবই আনন্দ লাগতেছিল, ভালো লাগতেছিল। পরের বছরে আমি আবার ওই কদরের রাত্রিবেলা মদ পান করতেছি, বা বরাতের রাত্রি মদ পান করতেছিলাম। এমন সময় আমার হৃদয় ডুকরায় কেঁদে উঠলো, আমি কাঁদতে লাগলাম। হৃদয় আমার ডুকরিয়ে কেঁদে উঠছে, আমি কাঁদতে লাগলাম। কদরের রাত্রিবেলা আমি কাঁদতেছিলাম। তখন ওই দিন আমার সামনে আমার সেই মেয়েটা নাই, মেয়েটা মারা গিয়েছে। আমি মেয়েটার শোকে ওই দিন রাত্রিবেলা মদ পান করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে দেখি বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এত বিরাট হাসরের মাঠ কায়েম হলো, কোটি কোটি মানব জাতি পাগলের মতো ছুটাছুটি করতেছে। চারপাশে লেলিহান শিখা আগুন, শুধু কান্নাকাটি, বিরাট বড় আওয়াজ। এমন সময় দেখি একটা সাপ আমার পিছনে বড় বড় হা করে, বিরাট বড় অজগর সাপ, কপালের মধ্যে তিলক খণ্ড, এতই মারাত্মক, আমার দিকে দৌড়ে আসতেছে কামড়ানোর জন্য। ওই সাপ থেকে বাঁচার জন্য আমি মালিক ইবনে দিনার দ্রুত গতিতে হাসরের মাঠ দিয়ে দৌড়াইতে লাগলাম। দেখি কোথাও কোনো আশ্রয় আমি পাই কিনা। দ্রুত গতিতে দৌড়াইতেছি পাগলের মতো বাঁচার জন্য। এমন সময় দেখলাম হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধ বসে আছে। তার সুন্দর চেহারা, কাপড় চোপড়ও খুবই সুন্দর, কিন্তু লোকটা বৃদ্ধ। আমি বৃদ্ধের কাছে যা বললাম, বৃদ্ধ গো, এই বিরাট বড় সাপ আমার দাবড়াচ্ছে কামড়ানোর জন্য, আপনি আমাদের সাহায্য করেন। বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, এই সাপ থেকে সাহায্য করার মতো কোনো শক্তি আমার হাতে নাই, তুমি অন্য কোথাও সাহায্যের জন্য চলে যাও। মালিক ইবনে দিনার বলেন, আমি আবার দৌড়াইতে লাগলাম। প্রচন্ড বিরাট বড় হাসরের মাঠ, চারপাশে লেলিহান শিখা আগুন প্রজ্বলিত। আমি দৌড়াচ্ছি, এমন সময় দেখলাম বিরাট বড় আলিশান একটা প্রাসাদ দেখা যায়। অনেক বড় একটা প্রাসাদ। এই বিরাট বড় প্রাসাদ দেখে প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছি। দেখলাম এই প্রাসাদের মধ্যে ছোট ছোট গিলমান বাচ্চারা খেলাধুলা করে, খুবই জান্নাতি পরিবেশ। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে আমি দ্রুতই প্রাসাদের কাছে গেলাম। প্রাসাদের কাছে যাইয়া আমি যখন আশ্রয়ের জন্য প্রাসাদের দিকে যাই,
তখন একজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, শোনো গো, একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আমাদের প্রাসাদের দিকে আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে। এই কথা বলার পরে সে দরওয়াজা খুলে দিল। আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম, এমন সময় দেখি ছোট ছোট বাচ্চারা আমার সাহায্যের জন্য দৌড়ে আসছে। দেখি আমার সেই ছোট্ট মেয়েটি আমার সামনে দৌড়ে এসে ওই সর্পটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি ওই প্রাসাদের মধ্যে বসে পড়লাম, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। জোরে বলেন মারহাবা। মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়িগুলি ধরে ধরে টানতে লাগলো। ছোট্ট বাচ্চারা যেমন মায়ের বাবার দাড়ি থাকলে অথবা দাদার নানার দাড়ি থাকলে দেখবেন বাচ্চারা দাড়ি ধরে ধরে টানে। ছোট্ট মেয়েটি আমার দাড়ি ধরে ধরে টানতে লাগলো আর বলতেছিল, আব্বু এখনো কি সময় হয় নাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা? এখনো কি সময় হয় নাই তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। আব্বাজান তুমি তওবা করে এখন আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি মেয়েটিকে ডেকে বললাম, মা রে, এই বিরাট বড় হাসরের মাঠ, ওই সাপটাকে আমাকে এত তাড়া করে হাসরের মাঠ ভরে ঘুরে বেড়াইলো। আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটি ডাক দে বলে, আব্বাজান ওই সাপটা ছিল আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত খারাপ আমল করেছেন, আল্লাহ ওই খারাপ আমলগুলিকে আজকে সর্প আকৃতি দিয়া আপনাকে তাড়া করেছিল কামড়ানোর জন্য। আব্বাজান ওই সাপটা যদি আজ আপনাকে ধরতে পারতো তাহলে আপনি ধ্বংস হয়ে যাইতেন। বলে, মা ওই হাসরের মাঠে একটা বৃদ্ধর কাছে গেলাম, ওই বৃদ্ধটাকে তাকে তো চিনলাম না। বলে, আব্বাজান ওই বৃদ্ধ হল আপনার নেক আমল, আপনি আপনার নেক আমলকে দুর্বল করে রাখছেন বিদায় আজকে আপনার নেক আমল কোনো কাজে লাগে নাই। বলে, মা রে, এই প্রাসাদ কিসের প্রাসাদ? বলে, আব্বাজান এই প্রাসাদটা হলো আল্লাহর জান্নাতের বানানো। ছোট ছোট বাচ্চারা মায়ের কোল বাবার কোল খালি করে যারা আল্লাহর ডাকে কিয়ামতের মাঠে চলে আসে, হাসরের ময়দানে চলে আসে, পরপরে যে বাচ্চারা চলে আসে, ওই বাচ্চাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে রাখে। আর এই বাচ্চারা কিয়ামতের ময়দানে পিতা মাতার সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। আর একটু জোরে বলে, বাচ্চা কাচ্চা কারো যদি মারা যায়, অনেক মহিলারা ধৈর্য ধরতে পারে না, খুব কান্নাকাটি করে চুল ছিঁড়ে পাগলামি করে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তুমি যদি এই সময় ধৈর্য ধারণ করো আর বলো, হে রব আপনি সন্তান দিয়েছেন, আবার আপনার ইচ্ছায় নিয়ে চলে গেছেন, যদি আল্লাহর উপরে বান্দা সন্তুষ্ট থাকে তাহলে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে তার নাজাতের সুপারিশের কারণ হয়ে যায়। মালিক ইবনে দিনার দিকে বলতেছে, মা এই বাচ্চাগুলি কি তারা? বলে, আব্বাজান এই বাচ্চাগুলি তারা যারা ছোট্টকালে মায়ের কোল খালি করে চলে আসে। আব্বাজান আজকে সেই জন্য আমার ভয়ে সাপটা পালিয়ে চলে গেল, আর আপনাকে প্রাসাদের মধ্যে আমি আশ্রয় দিতে পেরেছি। আব্বা গো, এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর পথে ফিরে চলে আসবা? মালিক ইবনে দিনার বললেন, ঘুম আমার ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তওবা করে আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়া আমি আল্লাহর পথে ভিখারি বেশে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না
শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি। আল্লাহর প্রতি ফিরে আসলাম, আমি তওবা করলাম, ভালো হয়ে গেলাম, জীবন চেঞ্জ। ছিলাম মধু পাই, হয়ে গেলাম নামাজি। ছিলাম অন্যায় করে সম্পদ আহরণকারী, সব বিলিয়ে দিলাম গরিবের মধ্যে। আমি ছিলাম পাপিষ্ঠ, হয়ে গেলাম রোজাদার। আমি ছিলাম নিকৃষ্ট, হয়ে গেলাম এখন উৎকৃষ্ট, আল্লাহর পথের পথিক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, অনেক সময় ছেলেরা পথভ্রষ্ট হয়ে যায়, বেবুঝে হয়ে যায়, বাবা মার সাথে খারাপ আচরণ করে। ওই ছেলেটা হঠাৎ করে রাত্রিবেলা এসে মায়ের পায়ের মধ্যে জড়ায় ধরে বলে, যদি মা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। মা কি খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয়? খুশির চোটে মার চোখের পানি পড়ে, আনন্দে চোখে পানি পড়ে। ছেলেটা বাবাকে গালি দিত, প্রতিনিয়ত বাবার সাথে ঝগড়া করত, কুপথে বিপথে চলতো। গভীর রাত্রিবেলা এসে পায়ের মধ্যে জড়িয়ে ধরে বলে, আব্বা ভুল হয়ে গেছে, আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না বাবা, আমি বুঝি নাই। ওই বাবার খুশি রাতি সহ্যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবার সাথে সাথে সন্তানকে মাফ করে দেয়। শুধু মাফই করে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে। শুধু জড়িয়ে ধরে না, যায় না আমাদের বিছানায় ওই সন্তানের মঙ্গলের জন্য বাবা দোয়া করতে থাকে, মা দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা যখন অন্যায় করার পরে রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে যায়, দুহাত বাড়ায় দিয়ে কাঁদতে থাকে, আমার আল্লাহর মার চাইতে বাবার চাইতে আরো 99 গুণ দয়া আল্লাহর বেশি লাগে। আল্লাহ ডাক ডাকে, বান্দা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বান্দা আল্লাহ ডাকায়, আয় বান্দা, জীবনের সব গুনাহগুলি মাফ, আমি খুশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। বান্দারে, নিজের নফসের সাথে যতই জুলুম করো তুমি, যত অপরাধ করো তুমি, তোমার গুনাহ আকাশ শুনবি, আকাশ শুনবি, আকাশ শুনবি, গুনাহ হয়ে গেছে। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। বান্দারে, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিব, জীবনের কোনো গুনাহ আমি আল্লাহর তোমার বাকি রাখবো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? সব মাফ করে দিব। আল্লামা ইমাম বুখারী সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। বুঝতে কি কোনো অসুবিধা? গমটো মাইছে? হ্যাঁ, আসই একসাথে বলে তো আল্লাহু আকবার। আপনারা গ্রামের মানুষ, সাধারণত আসতে পারে, আসবে না তা কিন্তু না। কাজের দিন পরিশ্রমী মানুষ, পরিশ্রম করলে যে কি ঘুমটা হয়, এটা বিরাট বড় আনন্দের জিনিস। হ্যাঁ, পরিশ্রম করলে কিন্তু ঘুমটা খুব মারাত্মক ঘুম হয়, ঘুমটা খুব মজার একটা ঘুম হয়, অনেক মজার ঘুম হয়, একবারে খুব ভালো ঘুম। কষ্ট দিব না, বেশি রাত করবো না, ভয় নাই। চেয়ারম্যান সাহেব আব্বার কথা মনে করে মাহফিলটা সাজা, ওনার একটা
ওয়াজের বিষয় আছে আমার, আমি দিকে চলে যাব। উনি একটু বলছিলেন ওই বিষয়ের উপর আলোচনা করতে, ফিরে যাব, শুধু ঘটনাটা বলে দিয়ে যাই। কোরআন শরীফ থেকে ঘটনাটা আসছে, হাদিসে কারিমা থেকে। বনি ইসরায়েলের একজন বান্দা 99 জন মানুষকে হত্যা করছিল। এখান থেকে 2টা পার্ট আমি আপনাদেরকে বোঝাবো। ঘটনাটা আপনারা অনেকবার শুনছেন, তারপরে বলতেছি। তারপর আরেকটা ঘটনার দিকে যাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বল হুজুর আপনি কাসাস কেন বলেন? শোনেন, কাসাস বললে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। আল্লাহ নিজে কোরআনে কাসাস বলেছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে বলছেন আহসানুল কাসাস, উত্তম ঘটনা। কোরআনে আল্লাহ বলছেন, হাবিব আমি আপনার সামনে উত্তম ঘটনা এই জন্য বলি যাতে অন্তরের পরিশুদ্ধতা আসে, অন্তরের সন্তুষ্টি আসে, অন্তর পরিবর্তন হয়। একসাথে বলা যাবে না মারহাবা? যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবাদা, নবীজির আলোচনা। আমার দিকে দেখেন, হাদিসে কারিমা, বেশি দলিল লাগে না, যারা বুঝে তারা অল্পতে বুঝে। যিকরুন নবী, নবীর স্মরণ, নবীর দুরুদ, নবীর সালাম, নবীর নাত, নবীর এই যে আমার মাদ্রাসার ছেলেটা নবীর শানের নাতে রসুল গেছে, ভালো লাগছে না? কথা কর নাকি, ভালো লাগছে নি? ও যদি আমার নামে একটা গাইতো তাহলে কিন্তু এত মজা লাগতো না। কি কথা কর না? কারণ আমি ভুলে ভরা মানুষ, আমি ভুলে ভরা মানুষ। ও যদি আমার উস্তাদের নামে গাইতো তাহলে এত মজা আপনাদের লাগতো না। যখন রসুলের সামনে গাইছে তখন আপনাদের কলিজার ভিতরে ধাক্কা মারছে, ধাক্কা শুনে টিয়া দিয়ে দিছে। পকেটের টাকাটা আসলে 60 টাকানি কথা না, 100 টাকার নোট, 500 টাকার নোট যে আপনারা দিচ্ছেন, এই 100 টাকা কামাই করতে আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি। এই কষ্টের টাকাটা আপনারা রসুলের মহব্বতে দিয়ে লেছেন। হ্যাঁ, 2 মিনিটে কাজ করে নিয়েছেন। আর আমি 5 ঘন্টা করে ওয়াজ করতেছি, তাও কাজ হয় না। আচ্ছা, একসাথে বলি তো আল্লাহু আকবার। শানের রাসালাত এটা একটা মজার জিনিস। হাজরাতে আল্লাহর নবী বলতেছেন, উম্মতরে বনি ইসরায়েলের একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করলো। আল্লাহ রসুল হত্যার বিষয়ে বলেছেন, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, এত বড়ই ফিতনা, এত বড়ই ভয়াবহতা। নবী কোরআন বলতেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। আমার উম্মত তোমরা শোনো, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর হাবিব বলতেছেন, একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো, বিনা কারণে অন্যায়ভাবে তোমরা যদি হত্যা করো, মার্ডার করো, তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। এ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না নাসারানি ইহুদি, কোরআন কিন্তু কোন দলের কথা বলেন নাই। কোরআন একটা কথা বলছে, মান কতলা নফসান, কোন ব্যক্তি, কোন আত্মা, কোন জীবন, কোন মানুষকে তুমি যদি হত্যা করো বিনা কারণে, তাহলে তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ। এই জন্য ইসলামের ভিতরে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এটার কোনো বাছাবাছি নাই। ইসলামের ভিতরে সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কি না? ইসলামের ভিতরে সবাই কি নিরাপদ, কোনো বাছাবাছি নেই, সবাই সমান, একবারে নিরাপত্তা পাবে সমানভাবে। প্রিয় মুসলিম, খুবই মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন। 99 জন মানুষ মেরে ফেলে দেওয়ার পরে ওই বান্দার মনের ভিতরে তওবা আসলো, আহারে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, ভুল হয়ে গেছে। যেতে যেতে এক পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলল, হুজুর আমি 99 জন মানুষ হত্যা করেছি, এখন তওবা করতে চাইতেছি, আল্লাহ কি আমারে মাফ করবে? তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, না রে বেটা, 99 জন মানুষ মেরে তুমি তওবা করতে চাও, আল্লাহ তোরে মাফ করবে না। তখন এই লোকটা চিন্তা করলো, যেহেতু আল্লাহ ক্ষমাই করবে না, তাহলে আর তোরে বাসায় রেখেও লাভ নাই। হুজুর আজকে তোরেও পাইছি, আজকে তোরেও খাইছি। এই কথা বলার পরে পাদ্রীরাও ফিরাইয়া মারছে। ভুল ফতোয়া দিলে যা হবার তাই হইছে। কি কথা কর না কেন? ফতোয়া দিছে ভুল, ভুল ফতোয়া। আগেও এরকম ভুল ফতোয়া হইতো।
হুজুর আল্লাহ কি মাফ করবে না, তোরে মাফ করতো না, যেহেতু মাফ করবে না তাহলে আজকে তোরে ছাড়ি দিয়ে লাভ নাই, তোরেও খাইছি আজকে। ওটারও কায়দার মতো ভিডিয়ে মেরে ফেলছে। তো মার্ডার 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। তো যখন সেঞ্চুরি পুরো হয়েছে আবার অন্তরের ভিতর তো বসা, হারে আমি হুজুরও ভিডিয়ে মেরে ফেললাম, ফল করলামটা কি অপরাধ করে ফেললাম, হাই হাই হা। এই কথা বলি আবার রওনা দিয়েছি। যেতে 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 বহু দূর যায় দেখলো এক কারিয়ার পাশে একজন বুজুর্গ আল্লাহর ইবাদতে মশগুল। সালাম দেব, হুজুর জীবনে 100টা নিরাপরাধ মানুষকে আমি মেরে ফেললাম, শেষ পর্যন্ত একজন পাদ্রীকে আমি নিরাপরাধ তাকেও মেরে ফেললাম, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি? বলে হ্যাঁ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। তখন ডাক দেব, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন জায়গা তওবা করব? তখন ওই পাদ্রী ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, তুমি ওই কারিয়ার ভিতরে চলে যাও, ওই গ্রামে চলে যাও, ওইখানে আল্লাহর কিছু আবেদ এবং জাহিদ, আল্লাহর কিছু বুজুর্গ অলি বান্দা আছে, ওই অলিদের মজলিসে বৈশা তুমি তওবা করো, আমার আল্লাহ কবুল করে নেবেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। তাহলে অলির কাছে যাওয়ার দরকার আছে না নাই? শিক্ষা কি আমাদের না আল্লাহর? শিক্ষা কি শুধু আমাদের না আল্লাহ রাসূলের? যারা অলির দরগায়, অলির জিয়ারতে, অলির মাজারে যাইতে নিষেধাজ্ঞা দেয়, শিরক আর বেদাতের ফতোয়া দেয়, আমাদের আর বোঝানো বাকি নেই তারা ইসরায়েলি পোনা, ইসরায়েলি মাল। কথা বুঝেন নাই মনে হয়? পেপসি, কোকা কোলা, পেপসি যখন না পেপসি, একসাথে বলেন পেপসি। ওটা খাওয়া যাবে? শুয়োরের গোশত খাওয়া যাবে? পেপসি কোকা কোলা খাওয়া যাবে? খাবেন না। শুয়োরের গোশত যেমন মনে করবেন, পেপসি কোকা কোলা ওরকম মনে করবেন, ওটা ইসরায়েলি প্রোডাক্ট। ওটা খাবেন তো মনে করবেন ফিলিস্তিনিদের বুকে গুলি করছে, ওটা খাবেন ভাববেন ফিলিস্তিনিদের রক্ত পান করছে, মনে রাখবেন। প্রিয় মুসলমান, এগুলি আমাদের বোঝা দরকার। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওই লোকটা ওই বুজুর্গ থেকে দৌড় দিয়ে ওই কারিয়ার দিকে রওনা করেছে তওবা করার জন্য। পথের মধ্যে আসার সাথে সাথে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করে ফেলল, আজরাইল তার সাথে মোলাকাত করল। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আজরাইল এসে গেল, মৃত্যুর ঠিকানা তার, মরণের সময় ঘনিয়ে গেছে, আর বাঁচার সুযোগ নাই। আজরাইল জান কবর শুরু হলো। বলেন সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড কি দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা আছে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলে হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড সময় নাই, থাকতে পারবা না, আর একবার চলে গেলে দুনিয়াতে আর আসতেও পারবা না। আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল আসলো, তার জান কবজ করে নিয়ে চলে গেল। কিন্তু তার চেহারাটা ওই বুজুর্গ আল্লাহর ওলির বাড়ির দিকে ঘোরানো ছিল। ঠিক এমন সময় ফেরেশতারা আসছে 2 দল, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। জান্নাতি ফেরেশতারা বলল, আমরা জান্নাতে নিয়ে যাব। লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল। জাহান্নামী ফেরেশতারা বলল, না, তওবা করার জন্য রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। 2 দল ফেরেশতা ঝগড়া বাঁধালো, বদানুবদ তর্ক বিতর্ক শুরু করলো। 2 দলই 2 ধরনের তাদের নিজস্ব মতে যুক্তি দিল। সবাই বলে, জান্নাতীরা বলে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলে জাহান্নামে নিয়ে চলে যাব।
মধ্যে ভেজাল মীমাংসার জন্য পাঠাই দিয়ে বললেন, যাও তুমি মীমাংসা করে আসো। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, ভাই ফেরেশতারা রে, তোমরা কেন বদানুবাদ করো? বলে, দেখো এই লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল, কিন্তু যেতে পারে নাই, তার আগেই তার মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। জান্নাতীরা বলল, না, সে তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বটে, কিন্তু আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। এই ফেরেশতা বলতেছে, তাহলে ঝগড়ার প্রয়োজন নাই, তোমরা রাস্তা মাপ দিয়ে দেখো। সে যেখান থেকে ওই অলির বাড়ির দিকে রওনা করেছিল, এই মাঝখানের রাস্তা, অর্ধেক রাস্তা যদি সে পার হয়ে যায়, তাহলে তাকে জান্নাতে নিয়ে চলে যাও। আর যদি পিছনে পড়ে যায়, তাহলে তাকে তুমি জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখলো, সে অর্ধেক রাস্তার কিছু রাস্তা সে সামনে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহর দয়া হয়ে গেল। আবার আরেক বর্ণনার ভিতরে আসছে, ফেরেশতারা প্রথমে রাস্তা মাপ দিয়ে দেখে না পিছে পড়ে গেছে। আল্লাহ বলেন, থামো ফেরেশতারা, মাপা হয় নাই, আবার মাপ দাও। ফেরেশতারা আবার মাপ দিয়ে দেখতেছে, না, সামনের রাস্তায় চলে গেছে, পিছনের রাস্তা সংকুচিত হয়ে গেছে। ফেরেশতারা বলল, রাব্বি, ফেরেশতাদের মাপে তো ভুল হয় না, কিন্তু পিছনের রাস্তা সংকুচিত কেন হলো? ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা দিয়েছিল, সেই জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। অলি আল্লাহর দরকার আছে না নাই? এত জায়গা লাগবে, যাবনি জিয়ারতে যাব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাদিস থেকে আপনার বুঝে যান আউলিয়া কেরামের গুরুত্ব কত, তাদের সম্মান আল্লাহ কি পরিমাণে দিচ্ছে। জীবনে 100টা মার্ডার, এটা 60খানি অপরাধ না। আপনি একজন মানুষকে কেউ যদি হত্যা করে, তার চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। যারা মানুষ হত্যা করে তারা ঘুমাইতে পারে না, তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। যারা আপন ভাইকে হত্যা করে, তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। যারা মানুষের সম্পদ হরণ করে, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। এই জন্য দেখবেন 1000 কোটি টাকার মালিক, ওরা কিন্তু ঘুমাইতে পারে না। তারা ওষুধ খেয়ে, বোতল সার মুড়ি ধুয়ে, ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমায়। এই কথা কর না, যা হাসা তাই পেলাম, মিশে মিশে গল বলার কিছু নেই। আল্লাহ চোখ থেকে কি নিয়ে যায়? ঘুম নিয়ে যায়। এই আনন্দটা, এই বিশ্রামটা আল্লাহ চোখ থেকে উঠাই নিয়ে যায়, ঘুমাইতে পারে না, ঘুম আসে না। এত বড় অপরাধী যদি তওবার উদ্দেশ্যে, আউলিয়া কেরামের মহব্বতে, আল্লাহর ওলির বাড়ির দিকে যাওয়ার জন্য, তওবার উদ্দেশ্যে যাওয়ার জন্য যদি আল্লাহ মাফ করে দেয়, আমরা মাফ পাবো না? কথা কর না কেন? ওই যুগের মুসলমানের চাইতে এই যুগের মুসলমানের ইজ্জত বেশি। কথা ঠিক কিনা? ও যুগের ওলিদের চাইতে এই যুগের ওলিদের 70 গুণ মর্যাদা বেশি। অন্য নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। অন্য নবীর ওলির চাইতে এই উম্মতের ওলির 70 গুণ মর্যাদা বেশি। যদি তাই হয়, তাহলে আমাদেরও জীবনের গুনাহ মাফ। ওলির জিয়ারতে ঘন ঘন যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কার বর্ণ করেন না, অনেক সময় তো বুঝেন না আপনারা। বেশি বেশি যাবেন জিয়ারতে। সিলেট যাবেন শাহজালাল, যাব। খাজা বাবা আজমিরের কাছে যাবেন, যাব। যত বেশি পারেন তত ওলিদের জিয়ারতে যাবেন। যেখানে যাবেন বেড়াইতে, যদি ওলির মাজার পান তো সেখানে জিয়ারতে যাবেন, দোয়া করবেন, বসে থাকবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? জিয়ারতের দরকার আসেনি? কথা কর না কেন? আসেনি? যাবনি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে
করে শুনিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে মাফ করে দিলেন। এখন শোনেন, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। আর একটা কথা আপনাদেরকে ঘটনা শোনাই যাই। মালিক ইবনে দিনার প্রত্যেক বছরে হজে যাইতেন। আহা, এবছর হাজিরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সারা পৃথিবী থেকে। দোয়া করবেন আমার 30 তারিখ অথবা 1 তারিখ আমার ফ্লাইট, যেন আল্লাহ কবুল করেন। কারণ সবার নসিবে বাবা হজ হয় না। বহু মানুষ আছে হজের আগেই কবরে চলে যায়, আবার অনেকে যাইতে চাও হয় না। 2 দিন আগে আমার এক মুসল্লি গত জুমার বয়ান শেষ করে নামাজ পড়ে বের হলাম। ওই মুসল্লি আমার হাতটা ধরে বলেন, হুজুর আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি বললাম কি? বলে একটা সময় আমার অনেক সামর্থ্য ছিল, আমার অনেক ব্যবসা ছিল, অনেক টাকা করি ছিল। ওই সময় হজ করব করে হজ করি নাই। কিন্তু এখন আর হজের আমার সামর্থ্য নাই, অর্থবিত্ত নাই। হুজুর আমি কি করব এখন? আল্লাহ কি আমার মাফ করবে কি না? আমি বললাম আল্লাহ তো দয়ার সাগর, তিনি তো ক্ষমা করার জন্যই বসে আছেন। তেনার দরবারে ইখলাসের সাথে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। বলে হুজুর আমার তো এখন আর কোনো সামর্থ্য নেই, আমি কি করব? আমি বললাম রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে থাকেন আর সামর্থ্য চাইতে থাকেন। যদি আল্লাহ দয়া করে তো আল্লাহ আপনাকে কাবার মেহমান হিসেবে কবুল করে নেবে। এই জন্য হজের সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে হজ আদায় করে নিতে হয়। এটা হলো বুদ্ধিমানের কাজ। খুব মনোযোগ দিবেন। আহা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 1 বছর আমি হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম, রব্বুল আলামিন এই বছর কার হজ কবুল হলো, কারটা হলো না আমি তো জানি না। আল্লাহ আপনি দয়া করে আমার জানায় দেন কার হজ কবুল হলো, কারটা হলো না। রাত্রিবেলা ঘুমিয়ে মালিক ইবনে দিনারকে আল্লাহ স্বপ্ন দেখে বলেন, মালিক আমি সবাইরে মাফ করছি, সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে ক্ষমা করছি, কিন্তু একজনকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায় হলোটা কি? একজনের ক্ষমা হলো না, সবার মাফ হলো, সবার হজ কবুল হলো, একজনের হলো না। ওই এক লোকটাকে আমার জানার দরকার। পরের দিন রাত্রিবেলা আবার কান্দে, আল্লাহ ওই একটা লোক যদি আমি মালিক হয়ে যাই আমার জীবন বড় বরবাদ হবে। আল্লাহ না জানি জীবনের কোন ভুলের জন্য বুঝি হজ কবুল হলো না। আল্লাহ মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন। পরের দিন কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে তোমারও মাফ করছি, সবাইরে মাফ করছি, কিন্তু যারে মাফ করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দে তার বাড়ি। এই যে আপনারা দেখেছেন সমরকন্দ, যেটা বর্তমান উজবেকিস্তানের, ওই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই যে বলছেন ইরানের প্রেসিডেন্ট মারা গেল, ইরানের প্রেসিডেন্ট মারা গেল আজারবাইজান। এই আজারবাইজানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান। এই যে দেখেন কিরগিজস্তানের মানুষেরা বাঙালি পাকিস্তানিরা ভারতীয় ছাত্রদেরকে মারতেছে, পিটাইতেছে। কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, এই যে তারপরে আপনার এই ইরান, এগুলি পার্শ্ববর্তী দেশ, পাহাড়ি বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলে পৃথিবীর অনেক বড় বড় জ্ঞানী গুণী মেধাবী বিজ্ঞানী এবং অনেক বড় বড় সাইকোলজিস্ট আল্লাহর ওলিদের জন্ম হয়েছে এই বেল্টে। এই বেল্টের মানুষ খুব মেধাবী এবং খুব বড় বড় প্রজ্ঞামান মেধাবী এই অঞ্চলের মানুষ। মোগল সাম্রাজ্য সালতানাতের মানুষগুলি ওই অঞ্চলে। এই বাংলাদেশে যারা এসে শাসন করছে একসময় 800 বছর, ওই বেল্টের এরা খুব মেধাবী এবং রণকুশল। খাপ মনোযোগ দিয়ে এই উজবেকিস্তানের সমরকন্দ, তার নাম ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার স্বপ্ন
স্বপ্ন দেখার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে কাবা বের হয়ে গেলেন। কাবাবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী, তোমরা যারা আসো বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনুনি? লোকেরা বলল, হ্যাঁ হুজুর, আমরা তারে চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। লোকটা আজকে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে, এই লোকটা মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটায়। 40 বছর ধরে ইবাদত করে, একটা রাতের জন্য তার ইবাদত কাজা হয় না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কত বছর? কোন জায়গায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমে। হাজী সাহেবরা আছেন নি? কেন হাজী সাহেবরা কেউ আছেন? হাজী সাহেবরা আছেন না? মাশাআল্লাহ, অনেক হাজিরা আছেন। আল্লাহু আকবার। তো বাবাজি, মাকামে ইব্রাহিমের অনেক দাম না? অনেক দাম। এখানে দোয়া কবুল হয়, এখানে কেউ আল্লাহর কাছে কাইন্দে দিলে আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। কাবা শরীফের এই হাতিমে কাবার ভিতরে বসে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, কাবা ঘর ধরে মাফ চাইলে মাফ করে দেয়। কিন্তু এই লোক তো 40 বছর ধরে সারা রাত্র মাকাম ইব্রাহিমে ইবাদত করে যাইতেছে, একটা না, এক রাতের জন্য কাজা হয় নাই, আল্লাহ তারে মাফ করে না। কত বছর? 40 বছর মাফ করে না। আল্লাহ স্বপ্নে মালিক ইবনে দিনারে দেখাই দিয়ে বলেন, মালিক, এই বেটারা আমি মাফ করিনি। তো মালিক ইবনে দিনার চিন্তাই করে বলেন, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার ক্ষমা হইল না, কারণটা কি? তো লোকটাকে দেখতে হবে। আর কি গুণ তার আছে বলবানি? লোকেরা ডাক দেয়, বলল, হুজুর, এই লোকটা সারা দিনে 40 বছর ধরে রোজা রাখে, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, জিকিরে ফিকিরে কাটায় দেয়, কিন্তু 40 বছর ধরে তার একই এমন। বলে, লোকটা থাকে কোথায়? বলে, দিনের বেলা, রাতের বেলা তাকে মাকাম ইব্রাহিমে পাবেন। দিনের বেলা গেলে ওই মক্কার একটা বিরান ভূমি আছে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, মানুষজন সাধারণত যায় না, একবারে নিরিবিলি বিরান এলাকা। এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়। মালিক ইবনে দিনার বললেন, আমি হেঁটে হেঁটে মক্কার বিরান ভূমিতে গেলাম, যাওয়ার পরে দেখি একজন আল্লাহর বান্দা ওই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার ডান হাত কাটা আছে, ডান হাতটা তার কাটা। ওই অবস্থায় সে নামাজ পড়ে গাছের নিচে। আমি আস্তে করে যাই সালাম দিলাম, সালাম দিয়ে আমি পাশে বসে গেলাম। সে নামাজ ধীর স্থিরভাবে নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ করার পরে আমার সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, কি বা পরিচয় আপনার? কি জন্য আপনি আমার কাছে আসছেন? এই বিরান ভূমিতে সাধারণত কেউ আমার কাছে আসে না, আপনি কেন এই বিরান ভূমিতে আপনি আমার কাছে আসছেন? তখন আমি ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর, আমি আপনাদের চিনছি, আপনি ইরাকের জাহিদ, দুনিয়া বিরাগী, আল্লাহর ওলি। জাহিদ, মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা, বুঝে যান। ঘুমায়েন না, আমার দিকে তাকান। আজকে আমার হুজুর কেবলার একটা পরিচয় দিয়ে যাই। মানুষ তো খালি গালিগালাজ করে, বন্ড চন্ড কয়, আজকে একটা পরিচয় দিয়ে। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। দুনিয়াতে কেউ কুতুব হবে, কেউ আবদাল হবে, কেউ জাহিদ হবে। জাহিদ কারা? যারা দুনিয়া বিরাগী। দুনিয়া বিরাগী বুঝছেন? দুনিয়াতে তাদের নামে কোনো সম্পদ নাই। আমার হুজুরের জীবনের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুঁজে পাবেন না। তাই আসতে করলেন কে? জোরে বলেন না, সরব পেয়েছে। 100 টাকা জমি উনার নামে পাবেন না। এই কথা জোরে বলে,
বাপের ভিটাতে আছে নাই, বাপের ভিটাতে নাই, ওনার পরের দরবারে নাই, কথা কেন না কেন নাই, আসেনি, বাপের ভিটাতে আছে, নাই। ওটা আগেই ওনার পীর মুর্শিদ আগে বিক্রি করেছে, তো করে আসুন। দেখে জাহিদ বলা হয়, সবাই পারে না। এই ওয়াজের মঞ্চে এসে লাভ ঠাপ বহুত করা যায়, কিন্তু এই আমল করা যায় না। এই আমল আমরা বুজুর্গদের সিলসিলাদের ভিতরে সব ওলিদের ভিতরে ছিল। হযরত আবু বকরের ছিল, হযরত আবু বকর থেকে সালমান ফারসি পেয়েছিলেন, তিনার ছিল। হযরত বাইজিদ মুস্তামির ছিল, হযরতে আবুল হাসান খেরখানের ছিল, আবু আলী ফাহামুদ্দি তুসির ছিল, খাজা বাকি বিল্লার ছিল, খাজা বাহাউদ্দিন নাকশবন্দ বুখারী ছিল, মুজাদ্দিদ আল ফসারি ছিল, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস হযরত শেখ আব্দুল আকবর বদির ছিল, আদম বিন নূর ছিল, শাহ আব্দুল আজিজ ছিল, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি ছিল, নূর মোহাম্মদ নিজামপুরি ছিল, ফতে আলী রাসূলের নাম ছিল, শাহ সুবু আজিদ আলী ছিল, খাজা বাবা এনায়েতপুরি ছিল, খাজা বাবা ফরিদপুরি ছিল। সব ওলিদের দুনিয়া বিরাগী ছিল, কথা বলেন ঠিক কিনা? নাম জাহিদ, 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 মুজাহাদা, মুজাহাদা। 100 টাকা জমি নিজের নামে রাইখে যান নাই, দুনিয়ার ভেজাল কান্দে করে হাসরের মাঠে যান নাই। কথা কন, দুনিয়ার ঝামেলা কাঁধে করে হাসরের মাঠে যান নাই। এমন ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি ইন্তেকাল করার সময় উনার সিলসিলা, উনার থেকে কিন্তু আমাদের সিলসিলা, আবু বকর থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না মারহাবা? আবু বকর সিদ্দিক থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। মনে রাখেন আমাদের সিলসিলা। আল্লাহর নবী থেকে আবু বকর, তিনিও দুনিয়ার থেকে যাওয়ার আগে সব কিছুকে খাতিম করে গিয়েছিলেন। ওনার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে যাওয়ার আগে খাতিম করে গিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলসিলা বোঝা লাগবে, খালি যাই খালি পান খান আর চা খেয়ে ঘুরে চলে আসবেন, তা হবে না। কি দাদা? তা হবে না। নতুন যারা আছে শিখতে হবে, পুরাতনটা চলে যাচ্ছে, তাদের অনেক ত্যাগ আছে। নতুন যারা আছেন তারা বুঝে নেন, এগুলো আমাদের জানার দরকার। আবু বকর সিদ্দিক থেকে হযরত সালমান ফারসি, নবীজি ছিলেন দুনিয়ার থেকে যাওয়ার আগে সব খাতিম করেছেন, দুনিয়ার কোনো ভেজাল কাঁধে করে আল্লাহর দরজায় যান নাই। সব কিছু রাহে লিল্লাহ ফি সাবিলিল্লাহ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে চলে গেছে। আমরা আয়াত পড়ি কিন্তু নিজেরা আমল করি না। এই কথা কন না কেন? আমার লাভ দেখে বেদাত, শিরিক, লাফায় লাফায় খালি গুদে কিমটি থেকে আমরা খালি লাফাইতে থাকি। এত লাফান কে? মুসলমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বসে বসে কাঁদতেছিলেন। 250 বছর বয়স। কত বছর? 250 বছর বয়স। কত বছর? আহা, আসেন এরকম দু একজন। হ্যাঁ, আর জিন জাতির হায়াত বেশি। কোন কোন জিনের 5000 6000 বছর হায়াত, 2000 3000 বছর হায়াত আছে জিনদের। জিনদের হায়াত বেশি। আর আগের যুগের জিন যারা ছিল তাদের 50,000 60,000 বছর হায়াত ছিল। হ্যাঁ, কারণ 1 লক্ষ বছর হায়াতে গেছে, এরকম জিনও ছিল। তো জিনদের খুব মারাত্মক হিসাব, খুব জটিল হিসাব। এর জন্য জিনদের ভিতরে কোনো অলি নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমেরি নাই, জিনদের ভিতরে দাতাগঞ্জে বক্স নাই, জিনদের ভিতরে খাজা বাবা ফরিদপুরি নাই, জিনদের ভিতরে খাজা এনায়েতপুরি নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, ইমাম বুখারী নাই, ইমাম মুসলিম নাই, হাদিস বিশারদ নাই, ফিকাহবিদ নাই, মুফাসসির নাই, আদাব নাই, আরবি নাই। জিনদের ভিতরে এরকম বড় মুহাদ্দিস নাই, জিনদের ভিতরে জাহিদ নাই, জিনদের ভিতরে কুতুব নাই, আবদাল নাই, মুজাদ্দিদ নাই, কিচ্ছু নেই। জিন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আগুনের তৈরি, ওরা উগ্র। এই যে মানব জাতির ভিতরে যারা উগ্র তারা আল্লাহ পায় না। আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন।
জিন মানব জাতির ভিতরে যারা উগ্র বেশি জালালি মেজাজ দেখায় এরা আল্লাহ পায় না। কথা কর না, সে আলেম হোক, ইমাম হোক, সাইকুল হাদিস হোক, মুফতি হোক, প্রিন্সিপাল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, কামলা হোক আর মালিক হোক, যার উগ্র মেজাজ আছে সে আল্লাহ পায় না। জালালি মেজাজ বেশি দেখালে সে আল্লাহ পায় না। আল্লাহ পাইতে হলে আপনাকে নরম হইয়া মাটির সাথে মাটির মতো মিশে যেতে হবে। কথা কম না কেন? আল্লাহ পায় না, বহুত দেখা আছে, এটি শেষ পর্যন্ত আল্লাহ পায় না। কথা বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের? জানার দরকার আছে না? জানার দরকার। বয়স কত? কথা কন না কেন? কত বছর? 250 বছর। ইন্তেকালের সময় ঘনে গেছে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। জাহিদ কি জিনিস এটা বুঝাইতেছে। মুজাহাদা বুঝার দরকার আছে না? মুজাহাদা, জাহিদ কি এটা বুঝতে হবে আমাদেরকে। এই ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার দিকে তাকান। তো খুব কাঁদতেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, উনি ইরাকের গভর্নর ছিলেন। ইরাকের গভর্নর তো বুঝতে পারছেন, একটা প্রদেশের গভর্নর, তার মানে বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিল। ইরাক তো বাংলাদেশের কয়টা সমান হবে? ইরাকে কেউ ছিলেন? বাংলাদেশের 10টা দেশের সমান হবে কমপক্ষে, তাই না? 10টা 15টা দেশের সমান হবে। তো সারা ইরাকের গভর্নর, মাসে বেতন ছিল 6000 দিনার। তৎকালীন সময় কত হাজার টাকা, কিন্তু কম পাইতেন না। 6000 দিনার ছিল বেতন। যেই দিন পাইতেন পরের দিন সব আল্লাহ রাস্তায় গরিব মানুষ আসতো, সব গরিব মানুষের মধ্যে বন্টন করে দিতেন। আরো জোরে জোরে খান, জোরে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কিছু হুজুর আজকে গরুর গোশত গরিব মানুষের দাওয়াত করে খাওয়াছে, খুব ভালো কাম করছে, একবারে ভালো কাজ করছে। গরিব মানুষের হক, কথা কর না। আমার দিকে তাকান। তুমি ইন্তেকালের সময় কাঁদতেছে। লোকেরা বলল, হুজুর কাঁদেন কেন? আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আপনি, আল্লাহ নবী আপনার কত আদর করছে। হযরত সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, সাহাবীরা রে, আমি ভয়ে ভয়ে কাঁদতেছি। বলে, ভয় কি? আমি কিয়ামতের ময়দানে ওই পরপারে রূহের জগতে, নূরের জগতে আমি আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো? আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, কেন? বলে, আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় সব বিলীন করে দিয়ে গেছে। আমার কাছে কত সম্পদ আজকে জমা হয়ে গেল। বলে, কি সম্পদ জমা হয়েছে? আমার দিকে তাকাবেন। বলে, কি সম্পদ আপনার জমা হয়েছে? বলে, একটা পাগড়ি 1 নম্বর, 2 নম্বর আমার একটা জুব্বা, 3 নম্বর আমার একটা লুঙ্গি, 4 নম্বর আমার একটা আবা শুনছেন না আপনারা? জুব্বার উপরে যেগুলি আমরা গায়ে দেই, আরাবিয়ানরা গায়ে দেয়, এটা ওদের জাতীয় পোশাক। আজকে দেখবেন আরাবিয়ানরা তাদের জাতীয় পোশাক ছাড়ে নাই, ওরা এখনো আবা গায়ে দেয় ছেলেরা, জুব্বা গায়ে দেয় ছেলেরা। হাজার হাজার কোটি টাকার মালিক তাদের ছেলেরা জুব্বা গায়ে দেয়। আর আমার দেশের বুলাপান একটু ফুটনগিরি হইলে হাফ প্যান্ট পইরা লেংটু করে রাস্তা দিয়ে আড়ে। সব বিয়াদব, কথা কন না কে? বাপের 2 পয়সার মালিক হইলে হাফ প্যান্ট পরে রাস্তা দেয়, উড়ে পাচ্ছে না। ইসি ভুলা করে ভুলা শয়তান, কোথা কর? হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, জমিদারের ফুল কয়দিন আগে বিক্রি করে খেয়েছে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাচ্ছি। সংস্কৃতিকে পর্যন্ত আমরা বিসর্জন দিলাম। আমাদের জাতীয় পোশাকের নাম লুঙ্গি। কথা কর না? মালয়েশিয়া কারা থাকেন দেখেন তো? মালয়েশিয়া হাত উঠছেন তো? মালয়েশিয়া যারা চাকরি করছেন না, ওদের জাতীয় পোশাক ছাইড়ে দিছে। হ্যাঁ, অথচ যায় দেখেন ওদের ছেলেমেয়েরা আর বাপেরা কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের 2 সাইডে 1000 কোটি টাকার মালিক ওরা কিনতে পারে। কি কথা কর না? বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ওদের 2 সাইডে ওই মালয়েশিয়ান ধনীরা কিনতে পারে। তাদের ছেলেরা তাদের জাতীয় পোশাক পরে রাস্তায় হাঁটে, আর আমার দেশে খালি ফুটেনগিরি আর কি। প্রিয় মুসলমান, আরাবিয়ানরা সবসময় জুব্বা গায়ে দেয়, ওদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জুব্বা গায়ে দেয়।
খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে আবা, 4 নম্বরে আবা, 1 নম্বরে পাগড়ি, 2 নম্বর জুব্বা, 3 নম্বর লুঙ্গি, 4 নম্বরে আবা, 5 নম্বরে হাতের একটা কাঠের লাঠি, 6 নম্বর একটা কাঠের বাসন, 7 নম্বর একটা কাঠের পানির পেয়ালা। কত হাজার কোটি টাকার মাল হবে? কয়শো কোটি টাকার মাল বলে কাঁদতেছে। হুজুর, এই সামান্য পরিমাণ জমা হয়েছে, তার জন্য আপনি কাঁদতেছেন? বলে আমার নবী দুনিয়ার থেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল, আর এই সম্পদগুলি নিয়ে যদি আমি কবরে যাই, আমি আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এটার নাম সালমান ফারসি, আশিকে রাসূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর নাম জাহিদ, দুনিয়া বিরাগী। হযরত সালমান ফারসি কেঁদে দিয়ে বলো, সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার একটা ওসিয়ত তোমরা মানবে। আমার কাফনের কাপড় বাদ দিয়ে যা কিছু থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় যেন দান করে দিবা। কোনো কিছু নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। বন্ধু আমার, সালমান ফারসির মুজাহাদাত থেকে চলে আসলাম। এর নাম দুনিয়া বিরাগী। আমার পীর মুর্শিদ যখন জমিদার ছিলেন, সব বিক্রি করাইয়া দাদা হুজুর তারে একবারে নিঃসম্বল বানাইছিলেন। আর আমার পীর যাওয়ার সময় সব রাহে লিল্লাহ আল্লাহ নামে ওয়াকফ করে দিয়ে গেছেন। একটা টাকাও আপনাদের নিজ হাত দিয়ে খরচ করেন নাই, ধরেন নাই, নিজের কাজে ব্যবহার করেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা? উনার কাঁধে উনি কোনো ঝামেলা নিয়ে যান নাই, সব দিয়ে গেছে। এবার যদ্দূর খাবেন তদ্দূর পাবেন। কষ্ট হইতেছে দাদা? ঘুমাইছে? চলবে আরেকটু? চলবে? আধা ঘন্টা চলুক। হ্যাঁ, তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ চলুক, একটু চলার দরকার আছে। না বেশি নেই, আরেকটু কষ্ট নেই। হ্যাঁ করাবেন, দরকার আছে। হযরত মালিক ইবনে দিনার মনে আছে না আপনাদের? কোন জায়গা? কোন তো গাছের নিচে। কোন জায়গা? গাছের নিচে। হ্যাঁ, ঘটনাটা শুনে যান, খুব জটিল ঘটনা। আল্লাহু আকবার। ওনার জীবনের বাস্তব। আর লেখছেন আল্লাহ ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আজ থেকে 900 বছর আগের কিতাবের ঘটনা বলতেছে, বানাননি কিচ্ছে না। আর এক মুহাদ্দিসের কিতাব থেকে ফইরে তারপরে বলতেছি, 900 বছর আগের কিতাবের লেখা। হযরত মালিক ইবনে দিনার বলেন, গাছের নিচে জিজ্ঞেস করলাম, আপনি কে? বলে আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। আপনি কে? মালিক ইবনে দিনার। হুজুর আমি আপনারে চিনছি, আপনি ইরাকের জাহিদ। ওই যে জাহিদের কথা বলতে যে ওই জায়গায় চলে গেছি, ইরাকের জাহিদ। বলে না, আমি তো জাহিদ হতে পারি নাই। বলে আল্লাহর বান্দা, আপনার কদম খেদমতে আমি আসছি, দুটি কথা বলার জন্য বলেন। আল্লাহর বান্দা, তোমার জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি। বলেন হুজুর কি সংবাদ? বলে আজকে 2 রাত আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, এবছর সবার হজ কবুল হয়েছে, সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তোমারে মাফ করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলল, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছর ধরে সংবাদ আমি শুনতেছি। শুধু আজকে না, আজকে 40তম বছরে আপনি এসে আমার সংবাদ দিলেন। 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমার সংবাদ দিয়ে যায়,
সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। সবাইরে মাফ করে আল্লাহ, কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। 40 বছর ধরে আল্লাহর দরবারে কান্দি, আমার আল্লাহ আমারে মাফ করে না। অথচ 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 বছর ধরে আমি সারা দিনে ঘুমাই না, সারা দিন আল্লাহর ইবাদত করি। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, সারা রাত নামাজ পড়ি, জিকির ইবাদতে কাটাই। 40 বছর ধরে আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার দিকে বলল, আল্লাহর বান্দারে 40টা বছর ধরে তুমি খোদার কাছে মাপ চাও, কিন্তু মাপ হয় না। অপরাধ কি? জীবনে কোন ভুল করছিলা বলবানি? লোকটা কেঁদে দিয়ে বলল, হা হুজুর, একটা চরম ভুল আমার জীবনে আজকে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। এই ভুলের খেসারত আমি আজও পর্যন্ত দিতে পারি নাই। কি ভুল করছিলা বলো? বলে, হুজুর, আমি মধু পাইছিলাম, নেশা করতাম। যারা নেশায় আসক্ত হন, আপনাদেরকে বলে দিয়ে যাই, আখিরাত বন্ধু বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে। জীবন অল্প সময়, আহায় জীবন আর কোনোদিন ফিরে পাবেন না। একটা বার যদি খোদা বেরাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে আমার আপনার জীবন। এমন সর্বনাশ, যেই সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। বন্ধুরে, ওই সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর, মদ পাইছিলাম শাবানের শেষ রাত, শাবানের শেষ রাত, মাহে রমজানের শুরু। আমি মদ পান করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলাতে আগুন জ্বালিয়ে রুটি বানাচ্ছিল। তখনকার দিনের বড় বড় চুলা, আপনারা দেখবেন আগুন জ্বালিয়ে ওরা রুটি বানায়, বড় বড় চুলা। বলে, আল্লাহর বান্দা গো, হুজুর, মা জননী আমার স্ত্রী দুইজন উনুনে রান্না করতেছিল। আমি মদপান করে নেশাগ্রস্ত হয়ে আমি বাড়ি যখন আসছি, আমার মা আমার হাতটা ধরে বলল, বেটা রে, কত সন্তানরা, কত আল্লাহর বান্দারা মাহে রমজানের জন্য, বেটা শাবানের শেষ রাত, শাবানের শেষ রাজনী, ও আমার সন্তান, তুমি কিনা মদ পান করে ঘরে আসছো। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলে ফেলছে, হুজুর বিশ্বাস করেন, আমার শরীরে জিদ ধরে গেল, শয়তান আমারে পেয়ে বসলো। ঠিক ওই সময় আমি আমার মার শরীরে এই হাত দিয়ে ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম। আমি আমার মারে মারতে লাগলাম। মা আমাকে বকাঝকা আরো শুরু করে দিল। মা যখন বেশি রাগ শুরু করে দিল, হুজুর বিশ্বাস করেন, শয়তান আমার আরো পেয়ে বসলো, আমার জিদ আরো বেড়ে গেল। আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ছেড়ে দিলাম। হুজুর, আগুনের মধ্যে মারে আমি ফেলে দিলাম। আগুনের মধ্যে যখন মারে ফেলে দিছি, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দরজা খিল মেরে দিলেন, লাগিয়ে তালা মেরে দিলেন। হুজুর, সকালবেলা আমার নেশার ঘর কেটে গেল। ঘুম থেকে উঠলাম, স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি দরজা খোলো। আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া অনেক ভালো। আমি তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না। আমি বললাম, কেন রে বিবি? বলে, কালকে রাত্রে নেশার ঘরে তুমি আমার শাশুড়িকে, তোমার আম্মাজানকে উনুনে চুলার মধ্যে ফেলে দিয়ে পোড়ায় মেরে ফেলে দিয়েছ। হুজুর বিশ্বাস করেন, ঘরের দরজা ভেঙ্গে বের হয়ে এসে দেখি মা দুনিয়ায় নাই, মা জননী বিদায় হয়ে গেছে। হুজুর, মা দুনিয়ায় নাই, মা বিদায় হয়ে গেছে। আগুনে পুড়ে মার শরীর গুড়ি কালো কয়লার মতো হয়ে গেছে। হুজুর, আমি পাগল পারা হয়ে গেলাম। হায় হায়, কি করলাম আমি, কি সর্বনাশ আমি করেছি। মার জীবনে
সুখের বিনিময়ে এত বড় কষ্ট দিয়ে মাকে আমি মেরে ফেললাম। হুজুর, আমার মনের ভিতরে তওবা এসে গেল। মারে দাফন কাফন করলাম, স্ত্রী আমার থেকে জুদা হয়ে তালাক নিয়ে চলে গেল। হুজুর, আবার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। অনেক জমি জমা ছিল, তাও দান করে দিলাম। 12 জন দাসী বাদী ছিল, তা আমি আজাদ করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরেও মনের আশা পুরা হয় না। ক্ষমা হয়েছি নি গো হুজুর, তওবার আশায় যেই হাত দিয়ে মারে মারছিলাম, যেই হাত দিয়ে মাকে ধরে আগুনে ফেলে দিয়েছিলাম, নিজের হাতে কুড়াল দিয়ে কুবাইয়া এই যে আমার ডান হাতখানা কাটা দেখতেছেন, আমি নিজের হাতে ডান হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আজকে 40 বছর ধরে আমার মালিক আমারে মাফ করে না। 40 বছর ধরে আমার ক্ষমা হয় না। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমি আমার বোনদেরকে বলি, বোন, শ্বশুর শাশুড়ি যদি দুনিয়াতে থাকে, মান নজরে দেখবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তার কথাগুলি মেনে মেনে চলবেন। শ্বশুর শাশুড়িদেরকে বলতেছি, আহা, নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো আদর করবেন, ভালোবাসবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখের স্থানে আপনি সুখী থাকবেন। কালকেও পরশুদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর, আমি অনেক বিপদগ্রস্ততার মধ্যে আছি। আমার একটা মাত্র ছেলে, বেটার বউ চাকরি করে সরকারি, আমার 2টা নাতি, লালন পালন করি, রান্না বান্না করি, ঘর দরজা একবারে বসে পরিষ্কার রাখি। তারপর বেটার বউটা এসে আমার সঙ্গে এমন খারাপ আচরণ করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমি কি করব? আমি বললাম, মা রে, কি করবেন? একটা মাত্রই তো সন্তান। বলে, ছেলে কি বলে? বলে, হুজুর, ছেলেটা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেও তো নিরুপায়। আমি বললাম, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন, যদি হেদায়েতের মালিক আল্লাহ। এরকম মহিলা অনেক আছে। মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় লাটসাপ হয়ে গেছি, মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় কিছু হয়ে গেছি। কিছু চাকরিওয়ালা মহিলা আছে একবারে শয়তানের চাইতে বড় নিকৃষ্ট। কথা কয়, খুবই ডেঞ্জারাস, মারাত্মক। কিছু চাকরিওয়ালা বেরিয়েছে শয়তানের চাইতে নিকৃষ্ট, শয়তানের কাছে ফেলে গেছে। ও মানুষের আত্মার মধ্যে থাকে না। ছি ছি ছি, নিকৃষ্ট মানুষ। শিক্ষিত হইলে, আরে আমার দেশের একটা মেয়ে যখন হায়ার এডুকেটেড পারসন হয়, ইউনিভার্সিটিতে পড়ে, তখন জাতি তার কাছে আশা করে, এই সমাজ তার কাছ থেকে অনেক কিছু আশা করে, একটা ফ্যামিলি তার কাছ থেকে অনেক কিছু আশা করে। শিক্ষিত হওয়ার পরে যখন একটা নারী বর্বর হয়ে যায়, নিকৃষ্ট, বেদুইনদের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, তখন তার শিক্ষার 4 পয়সা দাম নাই। এই জন্য আমার দেশে যত বড় ডিগ্রি হোক, ওই যে প্লাস পাক আর সিলাক্স পাক আর গোল্ডেন পাক, ও ছাতা দিয়ে লাভ নাই। যে নারী গোল্ডেন পাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ি খেদমত করে না, বাবা মারে শ্রদ্ধা করে না, মুরব্বীরে সম্মান করে না, ও গোল্ডেনের 4 পয়সাও দাম নাই। ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? হ্যাঁ, আমার দেশের যেই ছেলে গোল্ডেন পাওয়ার পরে বিরাট বড় অফিসার হয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খায়, ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? এ জাতির 4 পয়সাও দাম হয় না। কথা কন না। ওর সাথে আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর, কৃষক 1000 গুণের ভালো। এই জন্য কবি লিখেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। কৃষকদেরকে যারা চাষা মনে করে, কৃষক মনে করে, হ্যাঁ প্রতিপন্ন করে, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সাধক হলো কৃষক না। এই কৃষকদেরকে অফিস আদালতে সব জায়গায় প্রথম ক্লাসে, প্রথম স্থানে সম্মান দেওয়া উচিত।
আমরা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছি। প্রিয় হাজিরিন, কথাগুলি বুঝে যাওয়া দরকার। মনে কিছু নেবেন না আমার মা বোনেরা, বাস্তবতা থেকে বলতেছি। সবাই একরকম না, আবার কিছু মেয়েরা আছে এতই ভালো, বলার মতন কিছু নাই। কিছু মেয়েরা আছে এত ভালো, তারা একেবারে এতই ভালো, তাদের ঘরটা আল্লাহর খোদার জান্নাত আল্লাহ বানাই দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? কিছু মেয়ে আছে এত ভালো, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। মনোযোগ দেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন, বলতেছে হুজুর আমি আমার ডান হাত কেটে ফেললাম। এই আমার দিকে দেখেন, কোন হাত কেটে ফেললাম? ডান হাত কেটে ফেললাম। নিজে কুড়াল দিয়ে ছুরি দিয়ে কুবাইয়া নিজের হাত আমি কেটে ফেললাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছি সে হাত আর আমি রাখবো না, ওই হাত আমি কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপর অন্তরের খায়েশ মিটে নাই। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে পায়ে হেঁটে 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 দুর্গম আর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমি মক্কাতুল মুকাররমা এসে মাকাম ইব্রাহিমে ৪৮ বছর ধরে নামাজ পড়ি, ৪০ বছর ধরে রোজা রাখি। যদি আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ৪০ বছরে ৪০ জন ওলি এসে আমার সংবাদ দিয়ে গেল আমার ক্ষমা হয় না। আজকে ৪০ বছরে আপনিও আসলেন, আমার ক্ষমা হয় না। হুজুর আমি এখন কি করব? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, আল্লাহর বান্দা সারা দুনিয়া আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করো, কোথায় পালাবা বলো? কে তোমারে মাফ করবে? এমন অপরাধ করছো, আমার মওলা মালিক তোরে মাফ করবে না। এই কথা বলে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হলেন। আর ওই সময় আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া খুব মিনতির সুরে, কাকতি মিনতির সুরে এইভাবে দোয়া করতে লাগলো, আয় রাব্বে কারিম, আল্লাহ হে বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আর অনাশ্রয়ের আশ্রয় দানকারী আল্লাহ, তোমার দরজা থেকে যদি বান্দারে ফিরাও, এই বান্দার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ ৪০ বছর ধরে আমি একটা অপরাধের জন্য ক্ষমা চাই, মালিক আমার ক্ষমা হয় নাই। আল্লাহ আমি তো ভুল করছি, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমি আল্লাহ, তুমি ছাড়া তো আমি আর কারো কাছে হাত পাতার আমার আর সুযোগ নাই। আল্লাহ তুমি মাফ না করলে আমি কোথায় যাব মালিক? তোমার দরজা থেকে যদি ফিরাও, এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে হাত বাড়াইয়া চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা আমি ঘুমাইলাম, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন পেয়ারা নবীজি আমার ওই মুসাফির খানায় আমার কাছে তশরিফ গ্রহণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি এসে আমাকে ধমক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার, আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে তোমাকে কে অনুমতি দিছে? আল্লাহ মাফ করবে না তোমাকে কে বলছে? যা মালিক ইবনে দিনার সমরকন্দের যায় বলো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। না না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। মালিকের দোয়া হবে না চলবে? না না, জোরে বলেন, দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? ফাতিহা চলবে না বন্ধ হবে? কুরআন খতম চলবে না বন্ধ হবে? মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে? ঘরে ঘরে চলবে? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? যারা বন্ধ করতে চায় এগুলি সব ইহুদিদের দালাল। এই কথা কন, পেপসি কোকা কোলা, কথা কন, পেপসি পেপসি কোকা কোলা ইহুদির প্রোডাক্ট, ওটা আমরা মানবো, খাবো, শোবো, বিক্রি, ক্লিয়ার। আর ইহুদি মৌলবী যেটি আছে এটিরে মানবো, দোয়া কি চলবে? হ্যাঁ না, একসাথে বলুন, চলবে? চলবে? কোন সময় দোয়া কবুল হবে জানা যাবে? ৪০ বছরে মাফ হয় না, কিন্তু এই সময় আল্লাহর দরবারে এমন মিনতি দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে দয়া লেগে গেছে। আল্লাহ এই সময় আল্লাহর কাছে মায়া লেগেছে। ওই যে একটা কথা বলছে, আল্লাহ তুমি ছাড়া আমি আর কোথায় হাত বাড়াবো? আল্লাহ তবে
একটা শর্ত আছে। আল্লাহ নবী বলতেছে, মালিক রে তুমি যা কও তার মাফ করছে, কিন্তু একটা বাকি আছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি বাকি আছে? বলে যা বলবা কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে। আল্লাহু আকবার। আল্লাহর ন্যায় বিচারক, ভালো করে শুনে যান। এই যুবকরা খালি বিডিটা নিয়ে বেড়াও না, হ্যাঁ বগিচুগি করে বেড়াও। বাবা মা কথাগুলো ঝেংটি মারো নাকি? শুনে যাও ভালো করে, কপালে আগুন লেগে যাবে। পৃথিবীর কেউ তোমাকে কিয়ামতের ময়দানে তরাইতে পারবে না। আল্লাহ রসুল তোমাকে সাথে তো সামনে তো যেতেই পারবে না, তো পর্দা পড়ে যাবে। আখিরাত বরবাদ হবে, এমন মহা সর্বনাশ দুনিয়াতে হবে যে সর্বনাশের কোনো খেসারাত নাই। আল্লাহ রসুল বলতেছে, মালিক তাকে যা বলবা আল্লাহ তাকে ক্ষমা করছে, কিন্তু কিয়ামতের মাঠে বিচার বসবে, আল্লাহ আদালত বসবে। সেদিন সিংওয়ালা সিংহীন প্রাণীদের বিচার হবে। গরু ছাগল কুত্তা বিলাই বাঘ ভাল্লুক পাখি পক্ষী মাছ যত প্রাণী আছে এগুলো সবার বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ ওই উত্তর পাড়া গেছিলাম, খাবার খাইতো, আমার মারছিল। চেয়ারম্যান বাড়ি আমারে খাওয়ার ইন্তজাম করছিল, আমি খাইতে গেছিলাম, ও আমার ওই দিন কামড়াইছিল। আল্লাহ আমি বিচার চাই। হাসতেছেন, সেদিন আল্লাহ বিচার করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ইমাম জালালউদ্দিন আসসিউতি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাল মুস্তাফা এই রাসালার ভিতরে এর বিস্তারিত আলোচনা করছে। আল্লাহু আকবার। কুত্তায় কবে আল্লাহ আমি বিচার চাই। আল্লাহ বলবো তোর যে এমনি কামড়াইছিল তুই এমনি আজকে কামড়াই দে। আল্লাহু আকবার কর না। বিচার কে বিচার করবে? ন্যায় বিচার কার কাছে? চুল পরিমাণ অন্যায় হবে না। আল্লাহু আকবার কর। চুল পরিমাণ হবে না। আমার দিকে তাকা। কুত্তা বিলাই ছাগল ভেড়া বকরি সব বিচার হবে, মানুষের বিচার হবে। আল্লাহ নবী বলতেছে, মালিক তাকে যায় বলো সেদিন আল্লাহর বিচার বসবে। এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কত বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছে বলেন তো? দিনে রোজা রাখছে কত বছর? জীবনে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। তৎকালীন ৭,০০০ স্বর্ণ মুদ্রা, বর্তমানে ৭,০০০ কোটি টাকা। বুঝতে পারছেন? যত জমি জমা ছিল সব দান করে দিছে। ১২ জন দাসীবাদী ছিল তার, কামলা দাসীবাদী বুঝছেন? বাড়ির কাজের বেটি ছিল। ১২ জন বুয়া ছিল, খালি হেড নিজের কাম করে দিত। তাহলে কত পয়সার মালিক ছিল বেটা। সব আল্লাহ রাস্তায় মুক্ত করে দিলেন, সব দিয়ে নিজের হাত কেটে ফেললেন। তারপরে তওবা হয় নাই। এরপরও মা বাবার বিরুদ্ধে, আল্লাহু আকবার, মা বাবার পক্ষে আল্লাহ কত বড় ইনসাফওয়ালা দেখেন। মা বাবারে সাবধান কথা দিয়ে, শব্দ দিয়ে কোনো মতেই কষ্ট দিবেন না। এই নারী সমাজ ভালো করে শুনে যান, শ্বশুর শাশুড়ির মনে আঘাত দিলে সেটা বাবা মার মনে আঘাত দেওয়া হয়, এটা মনে রাখবেন। বৃদ্ধ মানুষ দুটি কথা আপনাকে বেশি বলতে পারে। একটা মা 40 বছর ধরে সন্তানের পিছনে লালন পালন করে আপনার সংসার সাজাইছে। চেয়ারম্যান সাহেবের মার কি মনের অনেক আশা আছে না? কি কথা কন না কেন? আমাকে নিয়ে আমার মা কত বড় স্বপ্ন দেখত, আমার ছেলে অনেক বড় বক্তা হবে, কত বড় আলেম হবে, কত জনপ্রিয়তা হবে। আহা, মার কত স্বপ্ন ছিল। শোনেন, একটা সন্তানকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন থাকে, বিরাট বড় স্বপ্ন থাকে। আমার 3টে বাচ্চা নিয়ে আমাদের স্বপ্নের কোনো শেষ নেই। আরে বাপ রে বাপ, কত স্বপ্ন দেখি, কত স্বপ্ন বাবা মা দেখে। এই স্বপ্নগুলি যখন আশা নিরাশা হয়ে যায় তখন বাবা মা অনেক বড় ব্যথা পায়। 40 বছরের সাধনার পর একটা সন্তান, এখান থেকে যদি মায়ের মনে আঘাত আসে, অনেক বড় আঘাত আসে। তা রব্বে করিমের দরজা থেকে এত পরিমাণে আপনার প্রতি অসন্তুষ্টি আসে যে তার বাস্তবতা হচ্ছে। মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ রসুল স্বপ্নে এসে বলতেছে, মালিক তাকে যায় বলো কিয়ামতের ময়দানে বিচার বসবে। মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ হবেন বিচারক, বাদী হবে সমরকন্দির মা, আর মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে আসামি। সেই দিন আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রায় পেশ করবে। দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পুরাবে, যদিও আল্লাহ মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিচার কার? 3 দিনের সমান জাহান্নামের আগুনে তাকে পুড়তেই হবে।
40 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার পরও মাফ হয়নি, শাস্তি পেতেই হবে। বাবা মার সাথে নাফরমানির শাস্তি দুনিয়াতে আখিরাতে পেতেই হবে তার, এটা মনে রেখে এগুলি আপনারা বেছে খুঁজে চলবে। আপনাদেরকে বলে দিয়েছে বাবা মার সাথে নাফরমানি দুনিয়ার থেকে পাবেন তো পাবেন, আখিরাতে আপনাকে পেতেই হবে। 40 বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, 40 বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, 40 বছর উনার মতো ইস্তিগফার করতে পারবেন না, 40 বছর উনার মতো ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই সুযোগ এখন আর নাই। মাকামে ইব্রাহিমে 40 বছর আপনি থাকতে পারবেন না। বুঝতে পারছেন? এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। অতএব এই নাফরমানি আল্লাহ ক্ষমা করবে। এরপরে শুনুন, তারপরে আল্লাহ রসুল বলতেছেন, এ মালিক তুমি তাকে যা বলো 3 দিনের সমান তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। পুরার পরে আল্লাহ দয়া করে তার মায়ের অন্তরে সন্তানের প্রতি মোহাব্বত ঢেলে দিবে। জোরে কর না, জোরে বলেন। কে দয়া করে দিবে? কার অন্তরে? মার অন্তরে দয়া ঢেলে দেওয়ার পরে মা জান্নাত থেকে বলবে, রাব আমার সন্তান তো ও ভুল করে ফেলছে, আমি মা ওরে মাফ করে দিছি, আপনি আমার সন্তানকে জাহান্নাম থেকে নিয়ে আসেন। মার সুপারিশে তারপরে আল্লাহ মাফ করে। 40 বছরের ইবাদতে হয় না। বুঝতে পারছেন? যারা মা বাবার সাথে নাফরমানি করেন শুনে যান ভালো করে, আজকে কপালে এমন শনি লাগবে যে শনির কোনো শেষ নাই। এই শনির কোনো শেষ নাই, না দুনিয়াতে না আখিরাতে। ভালো করে শুনে যাবেন। বাবা মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন আর দোয়া করবেন। বেশি বেশি কোরআনের হাফেজদেরকে ডেকে আনবেন, আলেম ওলামা ডেকে আনবেন, মুরব্বি ডেকে এনে বাড়িতে দোয়া করাবেন। ও বেদাত সেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? এই কথা কর না, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? বেয়াদবগুলি এক একটা ফতোয়া দিয়ে মুসলমানদেরকে নাফরমান বানাচ্ছে। এই জন্য দোয়া বেশি বেশি করবেন। আল্লাহ তৌফিক দিন সকলে বলে না। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা।